ফার্স্টে চিকেনটাকে আমরা ড্রাই সিজ করে কেটে নিব। আর এটাকে আড্ডি ছাড়া পুরো র মাংস নিতে হবে। চিকেন কাটা হয়ে গেলে তারপরে আমরা মাশরুম নিব। তারপর মাশরুমটাকেও কেটে নিতে হবে স্লাইস করে। এখানে আমি হাফ ক্যান মাশরুম নিয়েছি। যারা মাশরুম লাভার তারা চাইলে পুরোটাও নিতে পারেন। মাশরুম কাটা হয়ে গেলে এটাকে চিকেনের এক সাইডে রেখে দেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে চিজ আর বাটার আছে। তারপর আমরা চিজটাকে নিব। চিজ নেওয়ার পর এটাকে কেটে নিতে হবে। তারপর এখানে আমরা চপ কাট করে কেটে নিব। এভাবে কাটা হয়ে গেলে এটাকে প্লেটে রাখবো। তারপর এটা এক সাইডে রেখে দেব। এই পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে তারপর এটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। প্যান গরম হয়ে গেলে এখানে আমরা 15 ml করে 2বার তেল দিব, সয়াবিন তেল। তারপর এখানে 10 গ্রামের মতন বাটার দিব। গরম হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতন রসুন কুচি দিয়ে দিব। তারপর এখানে আমরা হোয়াইট পেপার দিব। হালকা ব্রাউন কালার আসা আগ পর্যন্ত এটাকে কুক করতে হবে। তারপর এখানে দিয়ে দিব মিক্স হার্ব পরিমাণ মতো। তারপর কেটে রাখা চিকেনগুলো এর ভিতরে দিয়ে দিব আর সল্ট পরিমাণ মতন দিব। কিছুক্ষণ কুক করার পর এখানে আগে থেকে কেটে রাখা মাশরুমগুলো দিব আর হালকা ব্রাউন কালার আসা আগ পর্যন্ত কুক করে নিতে হবে। কুক হয়ে গেলে এটাকে আমরা একটা প্লেটে নামিয়ে রাখবো। তারপর ওই প্যানে আমরা 15 গ্রাম বাটার দিব। গরম হয়ে আসলে এখানে আমরা পরিমাণ মতন রসুন কুচি দিব আবারও। পরিমাণ মতন রোজমেরি ড্রাইটা দিব। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা রাইসগুলো দিয়ে দিব প্যানে। এভাবে চালটাকে কষিয়ে নেব ব্রাউন কালার আসা আগ পর্যন্ত। তারপর এখানে পরিমাণ মতন সল্ট দিব। তারপর এখানে আমরা চিকেন স্টক অ্যাড করব। এটাকে আমরা 2বারে দিব। তারপর পানি শুকিয়ে আসলে তারপরে দুধ দিব। দুধ দেওয়ার পর বলক আসলে তারপরে এখানে আমরা আগে থেকে চিকেন কুক করে রাখা দিয়ে দেব। তারপর এটাকে আমরা মিক্স করে নিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো। তারপর এটার আঁচটাকে একদম স্লো হিটে দিয়ে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব।
নামানোর আগে এখানে 5 গ্রাম বাটার দিব, তার সাথে অ্যাড করব হুইপ ক্রিম কিছুটা পরিমাণ মতন। তারপর এগুলোকে মিক্স করে নিতে হবে।